আমার প্রিয়জনেরা, আমি আজকে এই শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে প্ল্যানচেট প্ল্যানচেট করে কি বিদেহী আত্মাদের আনা যায়। তো এক্ষেত্রে যদি পূর্ণ বিশ্বাসে এবং কিছু ঈশ্বর সাধক মানুষ যাদের মধ্যে ঈশ্বরের কিছু সিদ্ধাই দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেই সমস্ত মানুষরা যদি একত্র বসে কোনো বিশেষ মানুষকে ডাকেন, পরলোকগত কোনো মানুষকে ডাকেন, তাহলে তার আবির্ভাব সম্ভব, তিনি যদি পুনরায় না জন্মে গিয়ে থাকেন। এরকম অনেকের হয়, আত্মীয় স্বজন এরকম মারা গেছেন, প্রিয় মানুষ মারা গেছেন, তাকে একবার দেখার ইচ্ছে। কিন্তু আমি এটাও বলছি এর সঙ্গে যে আজকের দিনে এই সমস্ত করতে যাওয়ার মতো মূর্খামি কেউ করবেন না। কারণ প্ল্যানচেটের মাধ্যমে মিডিয়াম যিনি হন তাদের মধ্যেই একজনের কাছে সেই অনেক আত্মাই এলোমেলো এসে পড়ার সম্ভাবনা থাকে। যদি কোনো প্রিয়জনকে পাওয়ার ইচ্ছা হয় তাহলে ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। কিন্তু এই সমস্ত প্ল্যানচেট বা প্ল্যানচেট যে সমস্ত চক্র, এরকম যদি সন্ধান পান, কোনোদিন সেখানে যাবেন না। কারণ এতে ভয়াবহতা আছে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। প্ল্যানচেটের মাধ্যমে কারুর মাধ্যমে বিধেয়ী আত্মার আবির্ভাব হয়। হয়তো আমরা একজনকে ডাকছি, তার পরিবর্তে অন্য একটা মন্দ আত্মা, যে যার কামনা বাসনায় সে খুব ছিল কিন্তু চলে যেতে হয়েছে পৃথিবীর থেকে, সে এসে কোনো একটা মানুষের মাধ্যম দিয়ে তার ইন্দ্রিয়কে ব্যবহার করে, মন বুদ্ধিকে ব্যবহার করে, দেহকে ব্যবহার করে সে তার যে অতৃপ্ত বাসনাগুলো চরিতার্থ করে। সেই জন্যে প্ল্যানচেট করলে কি হয়, হ্যাঁ, বিদেহী আত্মারা আসেন, কিন্তু এর কুফলটা আমি বলে দিলাম। যদি সেরকম ঈশ্বর সাধক খুব থাকেন, যার খুব সিদ্ধাই আছে, যার খুব জোর আছে, এমন মানুষের দ্বারা যদি কোনো বিদেহী আত্মাকে আনায়ন করা যায়, তবে কিন্তু তারা আসতে পারেন। কিন্তু সেই ধরনের উচ্চকোটি সাধক এখনকার দিনে নেই। আর এমন ইচ্ছা চেষ্টা মানুষের দ্বারা না করে বিপদের সম্ভাবনা আছে, তার চেয়ে ঈশ্বরের শরণাপন্ন হওয়া অনেক ভালো। আমাদের সেই সন্তানকে তুমি ফিরিয়ে দাও, আমাদের এখানেই বুকেই যেন মা বাবার কাছেই ফিরে আসেন, এই প্রার্থনা ঈশ্বরকে রোজ 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 জানালে হারিয়ে যাওয়া মানুষকে কিন্তু ফিরে পাওয়া যায়। এবং পরজন্মে এসে সে কিন্তু বলে দেয় এমন কিছু কথা, শিশু বলতে থাকে যে বেশ বোঝা যায় যে এ আমাদের সেই এসেছে। ধন্যবাদ, নমস্কার।